আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আমার আলাইকুম। সব। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেল ও নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন সিফাত নূর। লিখেছেন, বাড়িতে যাওয়ার সময় বিরতিতে কসর নামাজ পড়া যাবে? বাড়িতে গেলে আমি এক সপ্তাহের বেশি থাকি না, তখন কি কসর নামাজ পড়া যাবে যদি আমি আমার বাড়ির জায়গা কম বেশি চিনি? যখন তিনি রাস্তায় থাকবেন তখন মুসাফির, এই অবস্থা আপনি কসর পড়তে পারবেন, আপনার জন্য জায়েজ, আপনি কসর পড়তে পারবেন। আর বাড়িতে যাওয়ার পর আপনি আর মুসাফির থাকবেন না, যেহেতু নিজ বাড়িতে গিয়েছেন, সেখানে আপনার যেহেতু আত্মীয় স্বজন আছে, থাকার জায়গা আছে, পরিবার পরিজন আছে, যদি নিজের পরিবার না অন্যদের পরিবার থাকুক বা নিজের আত্মীয় স্বজন যারা আছে, সেক্ষেত্রে আপনি নিজ বাড়িতে যখন যাবেন, যেটা আপনার স্থায়ী নিবাস, ঠিকানা আছে, থাকার জায়গা আছে, আত্মীয় স্বজন আছে, সেখানে যদি যান তাহলে সেটা আপনার জন্য কসরের জায়গা হবে না। এক্ষেত্রে আপনি সেখানে কসর করবেন না, মুসাফির হবেন না, বরং আপনি পুরা সালাত আদায় করবেন। এক সপ্তাহের কম সময় থাকলেও? হ্যাঁ, এক সপ্তাহ কম থাকলেও। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, সেজদায় গিয়ে কি সুবহানাল্লাহ পড়তে পড়তে মনে মনে দোয়া করা যাবে? সুবহানাল্লাহ পড়তে পড়তে মনে মনে দোয়া করতে পারবেন না কেন? সুবহানাল্লাহ বলতে কি বোঝায়? সিজদা তো সুবহানাল্লাহ নয়, সুবহান রাব্বিয়াল আলা। সুবহানাল্লাহ তো সিজদার তাসবিহ হচ্ছে সুবহান রাব্বিয়াল আলা। সিজদার তাসবিহগুলো পড়বেন, এটাই দোয়া, এটা শ্রেষ্ঠ দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন, সেটা এর চেয়ে শ্রেষ্ঠ দোয়া আর কি আছে? সিজদার যে তাসবিহগুলো আছে সেগুলো শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন। অনেকগুলো তাসবিহ আছে, 4টা তাসবিহ আছে সিজদার মধ্যে, এই তাসবিহগুলো শিখে নিন, তাহলে আপনি দেখবেন যে দোয়া সব বেশি যাবে আপনার, ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। জীবন ঘনিষ্ঠ এরকম একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। এরপরে আপনি লিখেছেন, আমার স্বামী 25/12/2005 ইংরেজি তারিখে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তিনি 2 কন্যা সন্তান। প্রথম কন্যার 7 বছর, দ্বিতীয় কন্যার 1.5 বছর বয়স ছিল। মৃত্যুকালে তিনি প্রায় 100% জমি, একটি দোকান, ভিট, একটি গাভী, নগদ 20,000 টাকা এবং অবসর ও কল্যাণ ভাতা 2,81,000 টাকা রেখে যান, যা 2006 সালের ডিসেম্বরে আমি পাই। কিন্তু 2006 সালে রোজার মধ্যে ওনার বোন আমাকে 1,000 টাকা জাকাত প্রদান করেন, যা আমি নিতে চাইনি। তিনি এক প্রকার জোর করেই দেন। উল্লেখ্য, স্বামী জীবিত থাকাকালীন সময়ে আমরা জাকাত দিতাম। আমি একথা বলার পর তিনি বললেন, যারা জাকাত দিতে পারে না তারাই জাকাত নেওয়ার উপযুক্ত। উল্লেখ্য, 2008 সাল থেকে আমি কলেজে চাকুরি করছি। এখন প্রশ্ন, আমি কি এরূপ অবস্থায় জাকাতের উপযুক্ত ছিলাম? উপযুক্ত না হলে এখন আমি কি করব? প্রথম কথা হচ্ছে, উনার জাকাত মানে জোর করে দেয়া, এই কাজটি শুদ্ধ হয়নি। কারণ জোর করে কাউকে জাকাত দেওয়া তো উচিত নয়। যিনি জাকাত দিতেন, কোনো কারণে হয়তো তার সামর্থ্য কমে গিয়েছে, এর অর্থ হইল যে তিনি জাকাত নেবেন, তাই জোর করে যে আপনাকে জাকাত দিয়েছে, এই কাজটা ভুল করেছেন, প্রথম। দ্বিতীয় বিষয় হচ্ছে, মানে আপনি যে সম্পদের কথা উল্লেখ করেছেন, সেই সম্পদে তো আপনার জাকাত আসেই। আপনি সম্পদ তো, জাকাতের সম্পদ আপনার কাছে আছে,
জাকাতের এটা নিসাব পরিমাণ 2006 সম্পদ সালে রয়েছে। পেয়েছেন 2,81,000 টাকা। হ্যাঁ, 2006 সালে 2006 সালেই তো জাকাত দিয়েছে ওনাকে 1000 টাকা। 2006 আমি শুনেছি 2006 সালে রোজার মধ্যে। হ্যাঁ, 2006 সালে উনি টাকাও পেয়েছেন, 2006 সালে 1000 টাকা জাকাতও দিয়েছেন। সুতরাং তার জাকাতটা আদায় হয়নি, তার এই জাকাত আদায় হয়নি। আর আপনাকে যে টাকাটা দিয়েছে 1000 টাকা, এই 1000 টাকা আপনি অন্য কোনো ফকির মিসকিনকে আদায় করে দেবেন। যিনি দিয়েছেন ওনাকে কি ফেরত দিতে পারবেন? যিনি দিয়েছেন ওনাকে 1000 টাকা ফেরত দিতে পারবেন? ওনাকে এখন ফেরত দিতে মানে যাওয়াটা অনেকটা জটিলতা, মানে নিজেদের মধ্যে সম্পর্কের ঘাটতি তৈরি হবে। কিন্তু উনি এই কাজটা, ওনার কাজটা শুদ্ধ ছিল না। বাকি এক্ষেত্রে ফকির মিসকিনকে 1000 টাকা দিয়ে দিলেই মানে নিরাপদে নিজে সরে গেলেন। বাকি এই কাজটা তার শুদ্ধ হয়নি, যিনি করেছেন শুদ্ধ কাজ করেন নিজে। আরও লিখেছেন, যারা জাকাত দিতে পারে না কোনো কারণে অথচ সচ্ছল, তারা কি জাকাত নিতে পারে? না, জাকাত নেবেন না, তারা জাকাত নেবেন না। জাকাত যতক্ষণ পর্যন্ত তিনি সামর্থ্যবান, চলছেন, তার আর্থিক কোনো সংকট নেই, তিনি জাকাত নেবেন না। জাকাত নেবেন না, কারণ জাকাত নেবেন কি জন্য? তিনি জাকাত নেবেন না। কিন্তু কেউ যদি দেখে যে তার অভাব আছে, চলতে কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে যদি তাকে জাকাত দেয়, জাকাত নিতে পারবেন তিনি, কিন্তু তিনি জাকাত নিজে চাইবেন না। আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন আমির আজম খান, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। লিখেছেন, রোজা রেখে দাড়ি কাটা যাবে কি? হ্যাঁ, রোজা রেখে দাড়ি কাটতে পারবেন, দাড়ি কাটা জায়েজ। এতে দাড়ি কাটা একটা কাজ, রোজা আর একটা কাজ, দুইটা আলাদা বিষয়। এখানে সেক্ষেত্রে আপনার মানে রোজা ভেঙে যাবে বা রোজার ক্ষতি হবে, এ কথা সঠিক নয়। কিন্তু দাড়ি কাটার মানে সেই কাজটা কি করবেন? এটা তো শেভ হবে না, শেভ করা হবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যদি দাড়ি ছোট করেন, এটা একটা মাসআলা। আর দাড়ি যদি শেভ করেন অথবা হলক করেন, সেটা আরেকটা মাসআলা। আর যদি দাড়ি যেমন অনেক লম্বা, আপনি এক মুষ্টির অতিরিক্ত কাটছেন, সেটা একটা মাসআলা। মানে বিষয়টা আপনি মানে এক কথায় বলে দিয়েছেন যে মানে রোজা রেখে দাড়ি কাটা যাবে কিনা, এই কথাটা মানে যথার্থ হয়নি। মানে আপনার প্রশ্নটা ক্লিয়ার থাকা দরকার ছিল যে মানে রোজা রেখে যদি কেউ দাড়ি হলকও করেন, তাহলেও তার রোজা ভাঙবে না। হলক হচ্ছে হারাম, হলক হচ্ছে শেভ করা, এটা হারাম। তারপরেও তার রোজা নষ্ট হবে না, কারণ রোজা একটা আলাদা ইবাদত। কিন্তু তার এই কাজটা হারাম কাজ হবে, অবশ্যই এই হারাম কাজের জন্য তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। বাকি মানে রোজাদার ব্যক্তি যিনি মানে সিয়াম পালন করতেছেন ঈমানের তাকাদা অনুযায়ী, ঈমানের দাবি পূরণের জন্য, তো ঈমানের দাবি পূরণ অনুযায়ী তার উপর ঈমানের দাবি হচ্ছে তিনি দাড়ি হলক করবেন না, যেহেতু রাসূলুল্লাহ নিষেধ করেছেন। হাদিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত হচ্ছে, ইনস্ট্রাকশন হচ্ছে দাড়ি ছেড়ে দিবেন। আর মুশরিকদের আমল হচ্ছে দাড়ি হলক করা, সরাসরি হাদিসের মধ্যে এইভাবেই এসেছে। সুতরাং তিনি কোন জায়গায় যাচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদি থেকে, হিদায়াত থেকে সোজা গিয়ে মুশরিকদের আমলের মধ্যে চলে যাচ্ছেন, অথচ সিয়াম পালন করতেছেন। তাহলে আসলে সিয়ামের চেতনার সাথে, আমলের সাথে তার এই কাজ মানায় না। এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। শেভ না করে তিনি প্রয়োজনে দাড়ি ছোট করতে পারবেন। হ্যাঁ, ছোট মাসালা তো ভিন্ন বলে দিয়েছি, কিন্তু শেভের কথা বলতেছি, এই কাজটি তার জন্য হারাম হবে, কিন্তু এতে সিয়াম নষ্ট হবে না। জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আল মামুন পাপ্পু। লিখেছেন, দীর্ঘদিন ধরে আমার মনে শুধু শিরকের কথা আসে, নামাজ পড়লে, কোনো কাজ করলেও আসে, মাঝে মাঝে এটি খুব তীব্র আকারে হয়, এটি মুখে উচ্চারণ করলে আমি অমুসলিম হয়ে যাব। চেষ্টা করি এগুলো কথা হতে নিজেকে রক্ষা করার, কিন্তু আমি পারি না। আমি কিভাবে এটি হতে মুক্তি পেতে পারি? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন, আপনি ওয়াসওয়াসার একটা ভয়ঙ্কর রোগে আক্রান্ত। আপনি যখনই এই ধরনের একটা অবস্থা তৈরি হবে, যথাসম্ভব চেষ্টা করুন উপেক্ষা করার জন্য। উপেক্ষা করার যতগুলো পদ্ধতি আছে, সবগুলো পদ্ধতি অনুসরণ করুন। শেখুল ইসলাম ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাইহি আল ফাতওয়া আল কুবরার মধ্যে বিষয়টি উল্লেখ করেছেন এবং বলেছেন যে এই মানে ওয়াসওয়াসার একটাই চিকিৎসা, সেটা হচ্ছে যখনই ওয়াসওয়াসা আসবে সাথে সাথেই এটাকে উপেক্ষা করে সেখান থেকে সরে যাবে। যখনই আপনি এই ধরনের কোনো চিন্তা আসবে, সেখান থেকে সরে যাওয়ার জন্য চেষ্টা করবেন, সেই চিন্তা থেকে নিজেকে আলাদা করে দিবেন এবং বলবেন যে না,
মানে এটি শয়তানের ওয়াসওয়াসা এসেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ইস্তেআজা করুন, ইস্তেআজা আশ্রয় প্রার্থনা করুন। ইস্তেআজা যেই সিয়াকগুলো, যে শব্দগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন, সেগুলো নিয়মিত পড়ুন, যাতে করে শয়তান কোনোভাবেই আপনার কাছে আসতে না পারে এবং এই ওয়াসওয়াসা আপনাকে দিতে না পারে। আর যখনই ওয়াসওয়াসা আসবে সাথে সাথেই সেটাকে উপেক্ষা করে সরে যান, তাহলে ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে আপনি শয়তানের উপর বিজয়ী হতে পারবেন। এখানে হচ্ছে আপনাকে শয়তানের উপর একটু বিজয়ী হতে হবে। ওয়াসওয়াসা যে ভয়ঙ্কর রোগে আপনি আক্রান্ত হয়েছেন, সেখানে শয়তানের উপর আপনি বিজয়ী হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি টিকে যাবেন। আর আপনি যদি কোনো কারণে শয়তান আপনাকে এই কথা মনে করে দেয় যে আপনি কাফির হয়ে গেছেন, তখন আপনি সাথে বলবেন না আমি কাফির নই, আমি মুসলিম। সাথে সাথেই শয়তানকে, অথবা আপনি নিজেকে বলবেন যে না আপনি কাফির নই, আমি মুসলিম, জোরে বলবেন, আওয়াজ করে বলবেন। এখানে একটা মানসিক দ্বন্দ্বের যুদ্ধের বিষয় চলে আসে। মানসিক যুদ্ধ, মানে নিজের সাথে যুদ্ধ চলছে, কারণ তার নিজেকে মানে শয়তান মানে মুখোমুখি করে দিয়েছে। হ্যাঁ, নফস এবং তাকে শয়তান মুখোমুখি করে দিয়েছে, যাতে করে ওয়াসওয়াসা দিয়ে এটা একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ, মানসিক সমস্যা তৈরি করে দিয়েছে। নিজে মানে শয়তানের সাথে একটা যুদ্ধের মধ্যে পড়ে যায়। এক্ষেত্রে আপনি সাথেই বলবেন যে আমি মুসলিম, আমি কাফের নই, তাহলে আপনি টিকে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আবুল কাশেম জামালপুর থেকে, লিখেছেন ঘরের ভেতরে খাটের ওপর সালাত পড়লে খাটের সামনে খালি জায়গা দিয়ে কেউ যেতে পারবে কি, নাকি সূত্রা দিতে হবে? খাটের সামনে দিয়ে যদি দূর দিয়ে চলে যায় কিন্তু কোনো অসুবিধা নেই, যেতে পারবে। সূত্র আলাদার প্রয়োজন নেই। যদি খাটের মানে সীমা থাকে, সিজদার বাড়ি দিয়ে চলে যায়, জি জি, সিজদার বাড়ি দিয়ে চলে যেতে পারবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, মহিলারা যদি মাথার চুল ছেড়ে দিয়ে সালাত আদায় করে, লম্বা চুল থাকলে ওড়না বা হিজাব দিয়ে ঢাকলেও চুলের কিছু অংশ বের হয়ে থাকে, এতে করে সালাতের কোনো সমস্যা হবে কি? না, চুল বের করতে পারবেন না। তিনি হিজাব মানে পরিপূর্ণ গাউন পরে সালাত আদায় করবেন, বের হবে কেন? তাহলে বোঝা গেল তো হিজাব মানে যেই এটা কি বলা হয় তাকে, যেই ধরনের হিজাব পরা দরকার ছিল বা স্কার্ফ পরা দরকার ছিল সেটা পরেন নাই। হয়তো কাপড়টা সংকীর্ণ। হ্যাঁ, সংকীর্ণ। জি, এটা বড় পড়তে হবে, কোনো সন্দেহ। এটা খুব সাধারণ বিষয়, এটা সচেতন হলে বোধহয় আমরা অবশ্যই নিতে হবে। জি, এই বিষয়টি ঢাকতে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন কুইন ক্যানিজ, লিখেছেন আমি জানতে চাই যদি কোনো বেপর্দা নারী কোনো হালাল চাকুরি করে আয় করেন, সেই আয় কি হারাম হবে নাকি হালাল হবে? যেমন কোনো বেপর্দা নারী যদি স্কুলে টিচারের জব করেন, আমি জানি বেপর্দা হওয়ার জন্য সে গুনাহগার, কিন্তু তার আয় করা টাকাটা কি হারাম হবে? ধন্যবাদ। আপনি যা জানেন তাই। তিনি যেহেতু তার ইনকাম এর সোর্স যেটা, সেটা হালাল, তিনি যে পদ্ধতিতে ইনকাম করেছেন সেটা হালাল, সুতরাং তার উপার্জন হালাল। বাকি বেপর্দা হওয়াটা তার জন্য হারাম এবং ভয়ঙ্কর অপরাধ, কবিরা গুনাহ। তাই এর জন্য তিনি মানে ক্ষতিগ্রস্ত হবেন। তো এটা হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি মানে একদিকে তিনি মানে সকাল সন্ধ্যা মানে দিবসের খাবার, রাতের খাবার এবং নাস্তা করছেন, আবার অপরদিকে নিজেকে নিজে ধ্বংস করে দিচ্ছেন। মানে কোনোটাই এটা তার কাজে আসবে না। মানে তার হালাল ইনকাম হারাম কাজ করতেছেন, এর মাধ্যমে তিনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ বেপর্দা থাকাটা তার জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ। সে তো মানে জান্নাতেই যেতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দায়ুস হিসেবে উল্লেখ করেছেন, তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন তার এই বেপর্দা হওয়ার কারণে। আর এটা এমন ভয়ঙ্কর অপরাধ যে এই অপরাধ শুধু তার সাথে জড়িত নয়, এই অপরাধ অন্যদের সাথে জড়িত, অন্যদেরকে সে ফিতনার মধ্যে নিমজ্জিত করছেন। সুতরাং তার এই কাজটি ভয়ঙ্কর একটি অপরাধ। এই অপরাধের কারণে তিনি মানে ক্ষতিগ্রস্ত হবেন। বাকি তার ইনকামের সোর্স যেহেতু হালাল, তার ইনকাম হারাম হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল বারী বিরামপুর দিনাজপুর থেকে, লিখেছেন হরতাল অবরোধ কর্মসূচি করা কি হারাম? এ বিষয়ে ইসলামের নির্দেশনা কি? হরতাল অবরোধ এই মাসআলাগুলো বা এই বিষয়গুলো এসেছে গণতান্ত্রিক দেশের রাষ্ট্রীয় এবং সাংবিধানিক অধিকার হিসেবে। কোথাও কোথাও হরতাল এবং অবরোধকে
প্রতিবাদের একটা ভাষা হিসেবে দেখানো হয়েছে। বাকি ইসলামী শরীয়ত এই দুটি কাজকেই পছন্দ করে না। কারণ হরতাল এবং অবরোধের মধ্যে দুটি জিনিস আছে। একটা হচ্ছে বড় ধরনের ভাঙচুর, অন্যের ক্ষতি রয়েছে, অন্যের ক্ষতি রয়েছে। ইসলাম কোনোভাবেই কোন ব্যক্তিকে অন্যের ক্ষতি করার কোনো অনুমোদন দেয় না। লা দরার ওয়ালা দিরার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, ক্ষতি এবং অন্যের ক্ষতি কোনোটাই নেই, নিষিদ্ধ। নিজেরও ক্ষতি করা যাবে না, আবার অন্যেরও ক্ষতি করা যাবে না। সুতরাং এটা ইসলামী শরীয়তের মধ্যে হারাম। তাই এখানে অন্যের ক্ষতি একেবারে নিশ্চিত থেকে যায়। হরতাল এবং অবরোধের মধ্যে অন্যের ক্ষতি নিশ্চিত থেকে যায়। 2 নম্বর বিষয় হচ্ছে হরতাল এবং অবরোধের মধ্যে এখানে সরকারের সাথে একটা সাংঘর্ষিক ভূমিকায় যাওয়া হয়, সংঘর্ষ অবধারিত হয়ে যায়। কারণ অনেক সময় দেখা যাচ্ছে সরকারের বিপক্ষে, সরকারের যে পলিসি আছে পলিসির বিপক্ষে চলে যাচ্ছে। সেখানে সরকার দেখা যায় যে মানে সরাসরি এগুলোর বিরুদ্ধে আক্রমণ এবং অবস্থান নেই। ফলে এটা এখানে একটা নিশ্চিত সংঘাত, নিশ্চিত একটা মানে যুদ্ধান্দেহী ভাব, মানে যুদ্ধের ভাবের মতো তৈরি হয়, যেটা কোনোভাবেই একজন সাধারণ নাগরিকের জন্য উচিত নয়। যদিও বলা হয়েছে মানে গণতান্ত্রিক দেশে এটি বৈধ একটা প্রক্রিয়া প্রতিবাদের, কিন্তু যেহেতু গণতন্ত্রই নেই, গণতান্ত্রিক দেশগুলোতে গণতন্ত্রই নেই, এই জন্য সেখানে এই বৈধ প্রক্রিয়াটা এখন আর অবৈধ প্রক্রিয়াতে নেই, এটা অবৈধ প্রক্রিয়া পরিণত হয়ে গেছে। এখন যারা হরতাল এবং অবরোধ করেন তারাও ভাঙচুর এবং অন্যের ক্ষতি করেন, আবার সরকারও এখানে একটা দমন পীড়ন সহ মানে ভয়ঙ্করভাবে বাধা দেওয়ার চেষ্টা করেন। যদি গণতান্ত্রিকভাবে রাইট হতো তাহলে সরকারের জন্য মানে বৈধ হতো না, এটা বাধা দেওয়া, সীমা লঙ্ঘন করতে না। সুতরাং বোঝা যাচ্ছে যে এটা আসলে মানে এটা একটা প্রতারণামূলক মানে প্রতিবাদের ভাষা। সরকার চায় বাধা দিতে আর জনগণ বলে যে এটা সাংবিধানিক অধিকার, কেউ সীমায় থাকছেন না। গণতান্ত্রিক দেশেও জনগণের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে এমন কাজ করা জায়েজ নেই। যেমন আমরা প্রতিবাদ করতেছি একটি কাজের জন্য, একটা উদাহরণ দিই। যেমন আমরা মানে পৃথিবীর কোন একটা দেশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কটূক্তি করা হয়েছে, এটার আমরা প্রতিবাদ করতেছি। প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশে আমি কিছু সংখ্যক লোকের গাড়ি পুড়িয়ে দিলাম, এই কাজটা কীভাবে বৈধ হতে পারে? এটা কোনোভাবে বৈধ হবে না। তার কারণ হচ্ছে আপনাকে গালি দিয়েছে একজন, মারছে আরেকজন, মানে এক লোক আপনাকে এসে একটা থাপ্পড় দিল আর আপনি তাকে কিছু করতে পারলেন না, আপনি দৌড় দিয়ে এসে 2-3 জনকে পেলেন দুর্বল, তাদেরকে আপনি থাপ্পড় দিলেন সবাইকে। এটা ইসলামী শরীয়ত কোনোভাবে এলাও করে না। খুব ভালো করে খেয়াল করতে হবে, ইসলাম এটাকে কোনোভাবে অনুমোদন দেয় না। সেক্ষেত্রে ইসলাম যে পদ্ধতি দিয়েছে সেই পদ্ধতির অনুসরণ প্রতিবাদের ক্ষেত্রে করতে হবে। সেটা মুখের মাধ্যমে আমরা প্রতিবাদ করব। আমরা যদি শক্তি দিয়ে প্রতিবাদ করতে সামর্থ্য না রাখি, ইনকারুল মুনকারের পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো মুনকার গর্হিত কাজ দেখে ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তার শক্তি দিয়ে সেটাকে পরিবর্তন করে দেবে। শক্তি আপনার নাই, আপনার অক্ষমতার কারণে, আপনার দুর্বলতার কারণে। তাহলে ফামান লাম ইয়াস্তাতি, যদি কেউ সক্ষম না হয়, ফাবি লিসানিহি, তাহলে সে হাত দিয়ে না পারে জিহ্বা দিয়ে, তার বক্তব্যের মাধ্যমে, কথার মাধ্যমে প্রতিবাদ করবে। সেখানে আর শক্তি প্রয়োগ করতে পারবে না। শক্তির সামর্থ্য না থাকলে আপনি শক্তি প্রয়োগ করতে যাবেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আমাদেরকে স্টেপ নিচে নামিয়ে দিয়েছে। হ্যাঁ, যে ব্যক্তি শক্তি দিয়ে পারবে না সে অন্তর দিয়ে ঘৃণা করবে এবং এটাকে পরিবর্তন করার জন্য তার যতটুকু চেষ্টা, সে অব্যাহত প্রচেষ্টা মুখের মাধ্যমে, লেখনের মাধ্যমে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাবে। সুতরাং এটাকে আসলে গণতান্ত্রিক ভাষা বলা হয়ে থাকে, কিন্তু সঠিক নয়, একথাও সঠিক নয়। কারণ গণতন্ত্রের লেবাসে এটা আসলে একটি ক্ষতিকর কাজ। এতে ব্যক্তির ক্ষতি রয়েছে, রাষ্ট্রের ক্ষতি রয়েছে, জনগণের ক্ষতি রয়েছে। এতে দেখা যায় যে একেবারেই নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, যেটা ইসলামী শরিয়া কোনোভাবেই অনুমোদন দেয় না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbt.com।
এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে যে প্রশ্নটা আমরা মুখোমুখি হলাম খুবই একটি জটিল প্রশ্ন, হরতাল অবরোধ কর্মসূচি করা কি হারাম? শায়েখ সংক্ষিপ্ত সময়ে বেশ কয়েকটি মৌলিক বিষয়ে আমাদের সামনে পেশ করেছেন। একটি হলো এসব কর্মসূচির ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি, আরেকটি হলো আমাদের প্রচলিত যে গণতন্ত্র, এক এক দেশে গণতন্ত্রের সঙ্গে এক এক রকম, সেখানে হরতাল অবরোধকে যারা বিরোধী দল তারা তাদের বৈধ কর্মসূচি হিসেবে বিবেচনা করে থাকেন এবং সরকারও এই কর্মসূচিকে নিষিদ্ধ ঘোষণা করেন না। কিন্তু প্রশ্ন হলো উভয় পক্ষ কি তার যার যার সীমানায় থাকছেন? যারা হরতাল অবরোধ করছেন তারা কি সীমা লঙ্ঘন করছেন? এবং হরতাল অবরোধকে দমন করতে গিয়ে যারা পদক্ষেপ নিচ্ছেন তারা কি তাদের সীমায় আছেন? এই সীমা কীভাবে রক্ষা করবে? এটিও বোধহয় খুব সহজ বিষয় নয়। অর্থাৎ আমাদেরকে আরও ভাবতে হবে, মূল লক্ষ্য হলো মানুষের কল্যাণ, সমাজের কল্যাণ, জাতির কল্যাণ। এই মূল বিষয় ইসলাম আমাদের দৃষ্টি আকর্ষণ করে থাকে। সে কল্যাণে আমরা কিভাবে পৌঁছব আমাদের বোধহয় আরও ভাবার প্রয়োজন রয়েছে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার